সিনেমার শুরুতেই মাইলো নামের এক ব্যক্তিকে দেখানো হয়। তিনি সামনে থেকে একটি মেয়েকে দেখছিল আর হাতের সাহায্যে কিছু একটা ক্যালকুলেট করছিল। এর সাথেই তিনি আশেপাশের সব বিষয়গুলোর দিকেই নজর রাখছিল, যেমন প্যাসেঞ্জার বাস, রাস্তায় বসে থাকা একজন ব্যক্তি, মেইন রোডের একটি ভাঙা স্থান, সজোরে আসতে থাকা একটি সাইকেল। এই সব বিষয়গুলো মাথায় রেখে তিনি রোড ক্রস করে এবং তার একটি পেন্সিল একটি মেইল বক্সের উপর রেখে দেয়। মাইলোর এই কাজগুলো শেষ হওয়ার পর সেখানে একটি চেন রিয়াকশন শুরু হয়ে যায়। একটি ট্যাক্সি মেইন রোডের সেই ভাঙা জায়গা দিয়ে যাবার সময় পানির ছিটা এসে পড়ে সেই পেন্সিলের উপরে এবং পেন্সিলটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে থাকা সেই পেন্সিলটি দেখে রাস্তার পাশে থাকা ব্যক্তি সেই পেন্সিলটি ওঠাতে যায়। তখনই সেই সাইকেল লোকটিকে ধাক্কা মারে এবং সেখানে ছোটোখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। প্রথমে দেখানো সেই বাস ড্রাইভার এইগুলো দেখার সময় তার খেয়াল হারিয়ে ফেলে আর তিনি লক্ষ্যই করে না যে রাস্তায় সবুজ সিগন্যালের পরিবর্তে লাল সিগন্যাল জ্বলে উঠেছে। এই বোকামের কারণে তিনি এক মহিলার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, আর এটি কিন্তু সেই মহিলা ছিল যার উপর মাইলো প্রথম থেকেই নজর রাখছিল। মাইলো এভাবেই ক্যালকুলেট করে খুন করে এবং সেই খুনগুলোকে অ্যাক্সিডেন্ট বানিয়ে ফেলে। এরপর আমরা অলিভিয়া নামের একজন মেয়েকে দেখতে পাই। তিনি এফবিআই এর ফ্রেঞ্চ ডিপার্টমেন্টে চাকরি করত। আজ তিনি অনেক দিন পর অফিসে আসে, কারণ তার আগের মিশনে তিনি অনেক ব্যথা পেয়েছিল, যার কারণে তিনি লম্বা একটি ছুটি পেয়ে যায়। যখন তিনি হেড অফিসে চলে যায় তখন চার্লি নামের একজন তাকে স্বাগতম জানায়। চার্লি এখানকার প্রধান অফিসার এবং এই পুরো ডিপার্টমেন্টের সুপারভাইজার। এরপর আমরা এফবিআই এর চিফ শিফকে দেখতে পাই। তিনি কারোর সাথে কথা বলছিল। তখন আমরা বুঝতে পারি অলিভিয়া আসলে একজন মানুষ নয়, তিনি একটি ক্লোন মাত্র এবং তাকে অন্য জগৎ থেকে আনা হয়েছে। চিফ এইগুলো এজন্যই বলছিল কারণ আগের মিশনের সময় তার মৃত্যু হয়ে যায়। অলিভিয়া এখানকার বেস্ট অফিসার ছিল, সেই জন্য তাকে হারাতে চায় না। এর কারণে একটি ক্লোনের মাধ্যমে অলিভিয়ার সকল মেমোরি ট্রান্সফার করে দেওয়া হয়। কিছুক্ষণ পর ডিপার্টমেন্টের লোক খবর পায় একটি বাস রাস্তার পথচারীকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে, আর এমন খবর তারা এর আগেও পেয়েছে। চার্লি ভাবে এগুলো হয়তো সাধারণ কোনো অ্যাক্সিডেন্ট নয়, হয়তো এর পিছনে অন্য কারো হাত রয়েছে। কিছুক্ষণ পর তারা ওই লোকেশনে পৌঁছে যায় এবং মানুষের কাছ থেকে কিছু জানার চেষ্টা করে। এই বিষয়গুলো ইনভেস্টিগেশন করার জন্য লি নামের একটি ছেলে সেখানে পৌঁছায়, যার মুখ পুরো ঝলসে গিয়েছিল। এখানে চার্লি মৃত মহিলার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জানতে পারে তার নাম জুলিয়ান ফস্টার। অন্যদিকে অলিভিয়া সেই বাস ড্রাইভারকে বলে অ্যাক্সিডেন্টটি মূলত কিভাবে ঘটেছে। তখন বাস ড্রাইভার বলে তার সারা জীবনে আজ পর্যন্ত কোনো প্রাণীকেই তিনি হত্যা করেনি, কিন্তু তিনি নিজেও বুঝতে পারছেন না তিনি এমন ভুলটা কিভাবে করলো। এদিকে লি চারিদিকে দেখার সময় সামনে একটি পেন্সিল খুঁজে পায়, যেটা দেখে তিনি অবাক হয়ে যায়। এবার সবাই বুঝতে পারে রাস্তায় পড়ে থাকা পেন্সিলটি সেই লোকটি ওঠাতে গিয়ে সাইকেলের সাথে ধাক্কা লাগে, আর বোঝা যায় সবকিছু হয়েছে শুধু এই পেন্সিলটার জন্য। এরপর সবাই হেডকোয়ার্টারে চলে আসে। লি আর চার্লি আগের একটি এমন মার্ডারের ফুটেজ দেখতে থাকে আর তার সাথে কোনো কানেকশন আছে কিনা তা খুঁজে বের করতে থাকে। প্রথমে তারা কোনো কানেকশন খুঁজে পায় না, কিন্তু লি যখন ছবিটি ভালোভাবে লক্ষ্য করে তখন লাশের পাশে একটি পেন্সিল পড়ে থাকতে দেখে, আর তিনি বুঝতে পারে এর পেছনে একজনেরই হাত রয়েছে। এরপর লি আর চার্লি অ্যাস্টার্ড নামের একজন মেয়েকে ডেকে আনে। তিনি ছিল ফ্রেঞ্চ ডিপার্টমেন্টের একজন ম্যাথমেটিশিয়ান। এখানে এডওয়ার্ড সবাইকে বলে এটি এমন একটি ক্যালকুলেশন আর সেটা ভাগ্যের সাথে খাপ খাওয়ানো একদমই অসম্ভব। তখনই তার হাতে আরও একটি খবর চলে আসে, আর খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা ভিকটিমকে জীবিত পায়, আর তারা আরও জানতে পারে আচমকা একটি কুকুর তাদের বাসের সামনে চলে আসে। এর কারণে বাসটি কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর অলিভিয়া আগের মতো আরেকটি পেন্সিল দেখতে পায়, আর তিনি বুঝতে পারে এটিও একটি চেইন রিয়াকশন যা এখনো শেষ হয়নি। অলিভিয়া আশেপাশে দেখছিল আর তখনই মাইলোকে দেখতে পায়। মাইলো একটা ক্যালকুলেট করছিল আর কানে হেডফোন পরা একটি ছেলে রাস্তা পার হচ্ছিল, আর তার দিকে মাইলো দেখছিল। তখন একটি অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা মারে এবং সেখানে তার মৃত্যু হয়ে যায়। এটা দেখে অলিভিয়া তার টিম মেম্বারদের জানিয়ে দেয় আর মাইলোর দিকে দৌড়ে আসতে থাকে। অলিভিয়াকে তার দিকে দৌড়ে আসতে দেখে মাইলো আবার কিছু একটা ক্যালকুলেট করতে থাকে আর পাশে থাকা একটি সাইকেল নিচে ফেলে দেয়। মাইলো এটা করার কারণে আসতে থাকা একটি বাস রাস্তা পরিবর্তন করে ফেলে এবং বাসটি একটি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল এবং ব্রিজের ওপরেই মাইলো দাঁড়িয়েছিল। অলিভিয়া ব্রিজের ওপরে চলে আসে আর মাইলোর দিকে বন্দুক তাক করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মাইলো ব্রিজ থেকে লাফ মারে
আর সেই বাসটির উপর গিয়ে পড়ে। অলিভিয়া সবকিছু বুঝে ওঠার আগেই মাইলো সেখান থেকে পালিয়ে যায়। এরপর মাইলো বাড়ি চলে যায় আর দেখা যায় তার বোন ম্যাডি তার জন্য কিছু একটা চিন্তা করছিল। ম্যাডি বলে, গত কয়েকদিন হসপিটাল থেকে আমাকে অনেকবার কল করেছে এবং তাড়াতাড়ি আমাদের হসপিটালে যাওয়া প্রয়োজন। অনেক বোঝানোর পরও মাইলো হসপিটালে যেতে রাজি হয় না। ম্যাডি তাকে স্যালেন্ডার করতে বলে, কিন্তু সে এইসব কথার গুরুত্ব দেয় না। তখন ম্যাডি একটি ঘোড়া দেখায় যেটা মাইলোর মা তাকে দিয়েছিল। ঘোড়াটা দেখে মাইলো একটু ইমোশনাল হয়ে যায়, কারণ অনেকদিন আগেই তার মা মারা গিয়েছে। এরপর আমরা এজেন্ট লিকে দেখতে পাই, তিনি রেগুলার স্কিন চেক আপের জন্য হসপিটালে গিয়েছে। অলিভিয়া হেডকোয়ার্টারে বসে সেই মার্ডারগুলো নিয়ে রিসার্চ করছিল। তিনি জানতে পারে যারা মারা গিয়েছে তারা সবাই একই হসপিটালে কাজ করত। এরপর অলিভিয়া ও চার্লি সেই হসপিটালে পৌঁছায় আর তারা লক্ষ্য করে সেই রকম পেন্সিল দিয়েই তারা এখানে লিখছে যেমনটা ক্রাইম সিনে তারা পেয়েছিল। এরপর তারা দুজন ডাক্তার লেভেনের সাথে দেখা করে আর সেই মৃত লোকগুলোর ছবি তাকে দেখায়। ডাক্তার তাদের সবাইকে চিনতে পারে আর বলে তারা এখানে কাজ করতো একটা সময়। আর একটি এক্সপেরিমেন্টের কথা বলা হয়। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে যাদের জ্ঞান বা আইকিউ চলে গিয়েছে তাদের চিকিৎসা করা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তাদের আইকিউ বাড়িয়ে দেওয়া হয়, তারপর পুরো চিকিৎসা রিভার্স করে তাদের আইকিউ নর্মাল করে দেওয়া হয়। এরপর ডাক্তার তাদের কিছু পেশেন্টদের ভিডিও দেখাতে থাকে। সেই ভিডিওতে অলিভিয়া মাইলোকে দেখতে পায় আর ডাক্তার বলে মাইলো তাদেরই একজন পেশেন্ট, তার উপরেও এক্সপেরিমেন্ট চলছে, কিন্তু তার বোনকে দেখাশোনার জন্য তিনি বাড়িতে চলে গিয়েছে এবং এক সপ্তাহে 2 বার হসপিটালে আসবে বলে গিয়েছে। আর হসপিটালে আসলে তার আইকিউকে নর্মাল করে দেওয়া হবে। কিন্তু এক সপ্তাহ পর আমরা যখন মাইলোকে কল করি তিনি মানা করে দেয় যে তিনি আর হসপিটালে আসবে না এবং ফোনটাও বন্ধ করে ফেলে। এসব কথা শুনে অলিভিয়া মাইলোর বোনের সাথে দেখা করবে বলে সিদ্ধান্ত নেয় আর হসপিটাল থেকে তারা বেরিয়ে যায়। এদিকে মাইলো অলিভিয়ার দিকে নজর রাখছিল এবং চলাফেরার প্যাটার্নটি অ্যানালাইসিস করতে থাকে। তার পরের ধাপ সম্পর্কে বোঝার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর অলিভিয়া মাইলোর বাড়িতে পৌঁছে যায়। সেখানে তার বোনের সাথে দেখা হয়। অলিভিয়া ম্যাডিকে মাইলো সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ম্যাডি বলে আমি মাইলো সম্পর্কে কিছুই জানি না। অলিভিয়া বুঝতে পারে ম্যাডি তাকে মিথ্যা বলছিল। এরপর অলিভিয়া সেই মৃত মানুষগুলোর কথা বলে, ম্যাডিকে ইমোশনাল করে ফেলে আর বলে মাইলোর এভাবে বাইরে ঘুরে বেড়ানোটা মানুষের জন্য কতটা বিপজ্জনক। এরপর ম্যাডি বলে সেই এক্সপেরিমেন্টের ফলে মাইলোর আইকিউ অনেক বেড়ে যায় আর তিনি ক্যালকুলেশনের মাধ্যমে সকল মানুষের ভবিষ্যৎ অনুমান করতে পারে। ম্যাডি আরও বলে মাইলোকে থামানোর জন্য তার মায়ের দেওয়া সেই ঘোড়াটি তাকে দেখাতে বলে আর ম্যাডি অলিভিয়াকে একটি কাগজ দেয় যেখানে মাইলোর বর্তমান ঠিকানা লেখা ছিল। ঠিকানা পাওয়া মাত্রই চার্লিকে নিয়ে রওনা দিয়ে দেয় যেখানে মাইলো আগে থেকে লুকিয়ে ছিল। এদিকে আমরা মাইলোকে দেখতে পাই একটি জানালার পাশে দাঁড়িয়ে তিনি কিছু একটা ক্যালকুলেশন করছিল। তিনি একটি কনস্ট্রাকশন সাইটকে দেখছিল যেখানে লো অক্সিজেনের একটি বোর্ড লাগানো ছিল। ধুলোবালির জন্য সেখানে অক্সিজেন নেওয়া সম্ভব ছিল না। অক্সিজেনের জন্য একটি অক্সিজেন পাম্প প্রয়োজন হতো। অলিভিয়াকে মেরে ফেলার জন্য মাইলো এইসব ক্যালকুলেশন করতে থাকে। মাইলোর প্ল্যান এমন ছিল যখন অলিভিয়া কনস্ট্রাকশন সাইডে আসবে আর অক্সিজেনের পাম্প নিবে তখন সেই সিমেন্টের ব্লক তার উপর ফেলে দিয়ে তাকে মেরে ফেলবে। মাইলোর ভবিষ্যৎবাণী হিসেবে অলিভিয়া ও চার্লি হোটেলের পাশে আসে। অলিভিয়ার নজর মাইলোর দিকে পড়ে যেখানে মাইলো অলিভিয়ার জন্য অপেক্ষা করছিল। অলিভিয়াকে দেখে মাইলো কনস্ট্রাকশন সাইটের দিকে দৌড়াতে থাকে। এটা দেখে অলিভিয়াও তার দিকে দৌড়াতে থাকে। আর সিনেমার শুরুতে বলেছিলাম অলিভিয়া একজন ক্লোন, সেজন্য কনস্ট্রাকশন সাইটের সেই লো অক্সিজেন সাইনবোর্ডটি তিনি বুঝতে পারে না আর অক্সিজেনের পাম্প ছাড়াই তিনি সেই কনস্ট্রাকশনের সাইটে ঢুকে পড়ে। অলিভিয়াকে এমন করতে দেখে মাইলোর সকল ক্যালকুলেশন ভুল হয়ে যায়। সেই ব্লকের নিচে ফেলে অলিভিয়াকে মারতে চেয়েছিল কিন্তু সেটা পাশ কাটিয়ে সে চলে যায়। মাইলোর ক্যালকুলেশন ভুল হয়েছে দেখে তিনি একদমই অবাক হয়ে যায় আর অলিভিয়ার হাতে তিনি আটক হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মাইলোর মাথায় ওইসব ক্যালকুলেশন ছাড়া আর কিচ্ছু নেই, সবকিছুই তিনি ভুলে গিয়েছে। তার বোন ম্যাডি তার মায়ের সেই ঘোড়াটি তাকে দিয়ে দেয় এবং এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়।